আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর ফরম্যাট ভিকেলস 2। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে প্রতি বছরেই বিপার্ট এবং সিপার্টে 2 সেট প্রশ্ন থাকে। এই ফরম্যাটটি চেনার উপায় হলো প্রশ্নপত্রে 4টি অর্ডের মধ্যে যে কোনো একটা অর্ড লেখা থাকবে, যেমন ল্যান্ড, প্ল্যান্ট অ্যাসেট, এসপিডিএ এবং কমন স্টক। এই 4টার মধ্যে যে কোনো একটা লেখা থাকলে আপনি বুঝতে পারবেন এটা ভিকেলস 2 ফরম্যাট 2 থেকে আসছে। এই ফরম্যাটে আমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে 2টা সূত্র আয়ত্ত করতে হবে। প্রশ্ন 3টা হলো আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ, আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর, টোটাল ইনভেস্টমেন্ট আয়ের মান। সূত্র 2টা হলো আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ সমান সমান ইনভেস্টমেন্ট 1 প্লাস আর টু দি পাওয়ার এন, ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 মাইনাস ট্যাক্স রেট, ব্র্যাকেট ক্লোজ, প্লাস ট্যাক্স রেট ইন্টু ইনভেস্টমেন্ট। এটিআর এর সূত্র হলো 1 প্লাস আর টু দি পাওয়ার এন ইন্টু ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস ট্যাক্স রেট, ব্র্যাকেট ক্লোজ, প্লাস ট্যাক্স রেট হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এন। এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যায়, থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারবেন, -1। সেক্ষেত্রে এই 2টা সূত্র দিয়ে আমরা এই ফরম্যাটের 3টা রিকোয়ারমেন্ট শিখবো ইনশাল্লাহ। তো চলুন আমাদের বইয়ের প্রথম অঙ্কটি প্রবলেম নম্বর 1। প্রশ্নে বলা হচ্ছে এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 1,50,000 ইন এ পারচেস অ্যান একর অফ ল্যান্ড। 1 একর জমি ক্রয় করতে 1,50,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। ট্যাক্স সেভিং ভিকেলস 2 এটা ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে। এই ব্র্যাকেটের ভিতরে থাকলে আপনি সহজে চিনতে পারবেন, না থাকলেও আপনি চিনতে পারবেন, কারণ ল্যান্ড বলা ছিল এখানে ওই 4টা ওয়ার্ডের ভিতরে একটা। দ্যাট অ্যাপ্রিসিয়েট অ্যাট 18% অ্যানুয়াল রেট, যেখানে আর এর মান হলো 18%। দ্য ট্যাক্স পেয়ার প্ল্যান টু সেল দ্য ল্যান্ড আফটার 15 ইয়ার্স, 15 বছর পরে ল্যান্ডটা বিক্রি করা হবে। তাই নাম্বার অফ ইয়ার 15 বছর, এন এর মান। অ্যান্ড ফেস 45% ট্যাক্স রেট ইচ ইয়ার, প্রতি বছরে ট্যাক্স রেট প্রদান করতে হয় 45%। তাহলে এখানে ট্যাক্স রেট পেয়ে গেলাম। সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য আমরা পেয়ে গেছি। এখন রিকোয়ারমেন্টে আসি। প্রথম রিকোয়ারমেন্টে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ। নাম্বার 2, হোয়াট উড হ্যাভ বিন দ্য অ্যানুয়াল অ্যানালাইজ আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, অর্থাৎ এটিআর বের করতে হবে। চলুন আমরা উত্তরটা দেখে আসি। রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন অফ আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ। উই নো দ্যাট, আমরা জানি এটিএ সমান সমান ইনভেস্টমেন্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস আর অথবা আই, যে কোনো একটা লিখলে হয়, টু দি পাওয়ার এন ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, ব্র্যাকেট ক্লোজ, প্লাস ট্যাক্স রেট ইন্টু ইনভেস্টমেন্ট। হেয়ারে মানগুলো বসিয়ে পাই। ইনভেস্টমেন্ট এখানে 1.5 লক্ষ টাকা, আয়ের মান 18%, ট্যাক্স রেট 45%, নাম্বার অফ ইয়ার 15 বছর। সূত্রে মানগুলো বসিয়ে অ্যাপ্লাই করি, ক্যালকুলেশন করে আমরা উত্তর পেয়েছি এখানে 10,55,355 টাকা। এরই অ্যান্সার। খুব সহজ, শুধু সূত্রে মানগুলো বসিয়ে দেবেন, ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর রিকোয়ারমেন্ট, ক্যালকুলেশন অফ আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর। উই নো দ্যাট এটিআর সমান সমান থার্ড ব্র্যাকেট শুরু, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস আর অথবা আই টু দি পাওয়ার এন, ব্র্যাকেট ক্লোজ, এরপরে আবার ব্র্যাকেট শুরু ইন্টু দিয়ে 1 মাইনাস ট্যাক্স রেট, ব্র্যাকেট ক্লোজ, প্লাস ট্যাক্স রেট হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এন। হেয়ারে আমরা মানগুলো লিখলাম, ট্যাক্স রেট 45%, এন এর মান 15 বছর, আয়ের মান 18%। সূত্রে মানগুলো সব বসালাম, বসাই ক্যালকুলেশন করলাম। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করতে হবে। দেখুন 1.18 এটা কাজ করলাম, টু দি পাওয়ার 15, এবার ইন্টু আবার ব্র্যাকেট শুরু 1 থেকে 0.45 চলে গেলে 0.55 থাকে, প্লাস এখানে ট্যাক্স রেট শুধুমাত্র 0.45 মানে 45%, ব্র্যাকেট ক্লোজ, উপরে 1 ডিভাইড বাই 15। এবার আসুন পাওয়ারের কাজটা করি। 1.18 এর উপরে 15 পাওয়ার দিলে 11.974 আসে, ইন্টু 0.55 প্লাস 0.45। এরপর আসুন পাওয়ারের উপরে যে 1
বাই 15 ছিল, অর্থাৎ 1কে 15 দ্বারা ভাগ করলে আমাদের ক্যালকুলেটারে মান দেয় 0.067। ব্র্যাকেটের ভিতরে আমরা গুণের কাজটা আগে করলাম, 11.974 এর সাথে 0.55 গুণ করলে 6.5857 আসে, প্লাস 0.45। ব্র্যাকেটের ভিতরে এবার প্লাসের কাজটা করলাম, 6.5857 এর সাথে 0.45 যোগ করলে আসে 7.0357 টু দি পাওয়ার আছে 067। এবার ক্যালকুলেটারে আপনারা এই 7.0357 এর উপরে পাওয়ারটা বসায় দেন, 0.067 দিয়ে সমান সমান চাপ দেন, দেখেন 1.1396 আসবে, -1। এবার -1 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে 0.1396, এর সাথে 100 গুণ করে দিলে পার্সেন্টেজ দেখানো যাবে। তাহলে শতকরায় আসলো 13.96%। অ্যান্সার শেষ। সেক্ষেত্রে 2 নম্বর ফরম্যাট থেকে এই দুইটা রিকোয়ারমেন্ট, আরেকটা ইনভেস্টমেন্ট বের করতে বলা হয়, আর এই দুইটাই সূত্র মাত্র। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন প্রথম একটা অঙ্ক করলাম, এখন আপনারা ভিডিওটা পজ করে এখানে এই 1 নম্বর অঙ্কটা বই থেকে আগে খাতা উঠায় নিন। 1 নম্বর অঙ্ক কমপ্লিট করে তারপরে 2 নম্বর অঙ্কে আসুন। চলুন আমরা 2 নম্বরে যাই। এবার 2 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে, এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 5,50,000 ইন এ পার্সেস অফ এ প্লান্ট অ্যাসেট ট্যাক্স সেভিং ভেহিকলস 2 দ্যাট অ্যাপ্রিসিয়েট অ্যাট 20% অ্যানুয়াল রেট। দ্য ট্যাক্স পেয়ার প্ল্যান টু সেল দ্য ল্যান্ড আফটার 10 ইয়ার্স। দেখুন আমরা যে প্রশ্নটা পড়লাম এখানে এই পর্যন্ত আমরা কি পেয়েছি, যে এখন ট্যাক্স পেয়ার সে ইনভেস্ট করছে 5,50,000 টাকা পার্সেস অফ এ প্লান্ট। তাহলে ল্যান্ড, প্লান্ট এগুলো বললে কি হয়? 2 নম্বর ফরম্যাট, আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। তারপরেও ব্র্যাকেটে কিন্তু দেওয়া আছে ট্যাক্স সেভিং ভেহিকলস 2। যাক, এটা আমরা যদি না থাকে তাও বুঝতে পারবো, প্ল্যান্ট দেখে বুঝতে পারছি। এখানে আর এর মান পেয়েছি কত? 20%। ট্যাক্স পেয়ার বলছে প্ল্যান টু সেল, এখানে এন এর মান 10 বছর পরে এখানে বিক্রি করা হবে, তার মানে এন এর মান হচ্ছে 10। অ্যান্ড ফেস দ্য 40% ট্যাক্স ব্র্যাকেট, আর ট্যাক্স রেট কিন্তু 40%। ফাইন্ড আউট আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, শুধুমাত্র এটিএ একটা প্রস্তর মান বের করতে হবে, এটি এর মান। উই নো দ্যাট, আমরা জানি এটি এর সূত্র। এটা বসাই দিলাম, বসিয়ে এবার হেয়ারে মানগুলো বসালাম, মানগুলো সব সূত্রে পোস্টিং দেওয়া হলো, ক্যালকুলেশন করে পাওয়া গেল 22,63,261 টাকা। আশা করি 2 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এবার আমাদের বইয়ের 3 নম্বর প্রশ্নটা দেখি। 2 নম্বর শেষ করে এরপর আপনি 3 নম্বর শুরু করবেন। এভাবে অঙ্ক করলে খুব সহজে আপনি সিলেবাসটা শেষ করতে পারবেন এবং আপনার মাথায় স্থায়ীভাবে এটা থেকে যাবে। এর ট্যাক্স পেয়ার ইনভেস্ট টাকা 6 লক্ষ টু এসপিডিএ। এই যে এসপিডিএ বললেই তো সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, আমরা বুঝতে পারছি এটা 2 নম্বর ফরম্যাট। 6 লক্ষ টাকা আছে ইনভেস্টমেন্টের মান, ফ্রম দেয়ার হি আর্ন 10%, তার মানে সে আর এর মান সেখানে 10%। ইফ দ্য ট্যাক্স পেয়ার 40%, দেন হোয়াট ইজ এটিএ অ্যান্ড এটিআর আফটার 10 ইয়ার্স। ওকে, তাহলে এটিএ সূত্র আমরা জানি, সূত্রটা বসায় হেয়ারে মানগুলো আগে লিখে নেবেন, নিয়ে এবার পোস্টিং দিবেন সূত্রে, দিয়ে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে যেটা পাবেন এটা অ্যান্সার। নাম্বার 2, আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর। এটিআর এর যে মানগুলো দরকার সেটা আর এর মান দরকার, এখানে আর এর মান এবং ট্যাক্স রেটের দরকার এবং এন এর মান দরকার। মানগুলো তো প্রশ্নে দেওয়া আছে, হেয়ারে মানগুলো বসায়ে পোস্টিং দিলাম সূত্রে, ধারাবাহিকভাবে করলেন, বাস। ওকে, 6.94% অ্যান্সার। 4 নম্বর অঙ্কে চলে আসুন। এ ট্যাক্স পেয়ার ইনভেস্টেড সাম মানি ইন এসপিডিএ। একজন ট্যাক্স পেয়ার করদাতা সে কিছু টাকা ইনভেস্ট করেছিল এসপিডিএ, সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি। কিছু টাকা বলতে কত টাকা? ইনভেস্টমেন্টের মান দেওয়া নেই। ফ্রম দেয়ার হি আর্ন, সেখান থেকে সে আয় করবে 10% কোয়ার্টারলি, প্রতি বছরে 4 বার আসবে এখানে। তাহলে আর এর মান হচ্ছে 4। দেখুন এখানে কোয়ার্টারলি আমাদের বলা হয়নি, কোয়ার্টারলি দরকার নেই, তার মান 10%, এটা লিখলাম। এবার হচ্ছে হুইচ ইজ সাবজেক্ট টু ট্যাক্স 40% ট্যাক্স রেট, যেখানে ট্যাক্স রেট ফেস করতে হয় 40%। ইফ আফটার 10 ইয়ার্স আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটি এর মান বিকামস অফ টাকা 11,73,746 টাকা, দেন হাউ মাচ হি ইনভেস্টেড। দেখুন প্রশ্ন বলছে যদি 10 বছর পরে তার আফটার অ্যাকুমুলেশন এটি এর পরিমাণ যদি 11,73,746 টাকা হয়, তাহলে আসলে ওখানে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল 10 বছর পূর্বে?
এটা আমাদেরকে এখন দেখাতে হবে। তাহলে আসুন এটি এর সূত্র দিয়েই আমরা ইনভেস্টমেন্টের মান বের করব। হিয়ারে ইনভেস্টমেন্ট দেওয়া নেই, এটা হট বের করা হবে। আয়ের মান 10%, ট্যাক্স রেট 40%, এখানে এন এর মান 10, এটিএ দেওয়া আছে। তো এটি এর মান লিখলাম, আয়ের মান বাদে আর সকলের মান লিখে ক্যালকুলেশন করলাম। পাওয়ারের কাজটা ফার্স্ট ব্রেকের কাজ কমপ্লিট করে তারপরে পাওয়ারের কাজ করলাম, সকল ফার্স্ট ব্রেকের কাজ কমপ্লিট যোগ বিয়োগ করে। এরপরে আসুন এপাশে আইতে আছে ইনভেস্ট, ইনভেস্টমেন্ট যেহেতু এখানে আছে গুণ করে নিলাম, নিয়ে ইনভেস্টমেন্টের মান ক্যালকুলেশন করে পেয়েছি আমরা 6 লক্ষ টাকা। তার মানে 6 লক্ষ টাকা 10 বছর পূর্বে ইনভেস্ট করা হয়েছিল, যা 10 বছর পরে এসে 11,73,746 টাকা হয়েছে। ক্লিয়ার? তাহলে ইনভেস্টমেন্টের মানও আমরা এই একটা সূত্র দিয়ে বের করব। তাহলে দুইটা সূত্র অ্যাপ্লাই করে এই ফরম্যাটটা পুরোটাই কমপ্লিট করা যাবে। প্রত্যেকটা ফরম্যাটে এরকম 2টা করে সূত্র, 3টে করে রিকমেন্ড দেওয়া হয়েছে। সেটা দেখুন 5 নাম্বার আসুন, এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 15,000। এখানে ইনভেস্টমেন্টের মান দেওয়া আছে ইন এ কমন স্টক, এই যে কমন স্টক লেখা আছে, তাহলে এটা 2 নম্বর বিকজ দ্যাট পেইজ নো ডিভিডেন্ড বাট অ্যাপ্রিসিয়েট অ্যাট এ রেট অফ রিটার্ন, এখানে আর এর মান 10%, ইফ দ্য ইনভেস্টমেন্ট কনসিডারেড অ্যাট ট্যাক্স সেভিং বিকজ 2, দ্য ট্যাক্স পেয়ার্স ট্যাক্স রেট 40%, হি প্ল্যান টু সেল দ্য স্টক আফটার 20 ইয়ার্স। নাম্বার অফ ইয়ার হলো 20। ফাইন্ড আউট আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ বের করতে হবে অ্যান্ড এটিআর দেখাতে হবে। এখন আসুন এটি এর মান আমরা জানি একটা সূত্র দিয়েই বের করতে হয়, আর এটিআর এর মান এটা বের করতে হবে। এই অঙ্ক 14 সালে এসেছিল 6 নম্বর অঙ্কটি। এবার আসুন 5 নম্বর শেষ করে 6 নম্বর শুরু করব। 6 নম্বর প্রশ্নটি পড়ি, হিলোবাইজ লিমিটেড ক্যান ইনভেস্ট টাকা 50,000 ইন এ কমন স্টক, এই যে কমন স্টকে বিনিয়োগ করেছে, তাহলে 2 নম্বর ফরম্যাট দ্যাট অ্যাপ্রিসিয়েট অ্যাট এ রেট অফ 10%, দ্য ট্যাক্স রেট ইজ 40%, দ্য কোম্পানি প্ল্যান টু সেল দ্য স্টক আফটার 20 ইয়ার্স, 20 বছর পরে এটা সেল করবে স্টকটা। তো নাম্বার অফ ইয়ার হলো 20, আর এর মান হলো 10%, ট্যাক্স রেট 40%, ইনভেস্টমেন্ট 50,000। সব মান আমরা পেয়ে গেছি। এখন প্রশ্ন, হোয়াট উইল বি দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, শুধুমাত্র এটিএ দেখাতে হবে। উই নো দ্যাট, আমরা জানি এটিএর সূত্র বসাই হেয়ারে মানগুলো দেখালাম। এবার এই মানগুলো সূত্রে পোস্টিং দেওয়া হলো, ক্যালকুলেশন করে 2,21,900 টাকা, এটাই অ্যান্সার। 14 সালের প্রশ্ন। 14 সাল থেকে আমাদের এই সিলেবাসটা শুরু হয়েছিল, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং প্রথম 14 সালেই আমাদের পরীক্ষা হয়েছে, আমাদের বইয়ের এই অঙ্কটা এসেছিল। এবার আসুন 15 সালে যে প্রশ্নটা এসেছিল, এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 1,000 ইন এ মানি মার্কেট। এখন মানি মার্কেট বললে তো 1 নম্বর ফরম্যাটের অঙ্ক, তো আমি এখানে 2 নম্বরে দিলাম কেন? হ্যাঁ, এখানে 2টা ফরম্যাট একত্রে দিয়েছিল, তাই আমি এখানে নিয়ে আসছি, যেহেতু আমাদের 1 নম্বর ফরম্যাট শেখা হয়েছে, তো সেটাও দেখাবো এবং পাশাপাশি 2 নম্বর ফরম্যাটটাও দেখাবো। তাহলে মানি মার্কেট এটা হলো ট্যাক্স সেভিং বিকজ অন দ্যাট ইল্ড অ্যান অ্যানুয়াল পিরিয়ড ট্যাক্স রেট অফ রিটার্ন 8%, বাস এটা হলো আমাদের মানি মার্কেট ইনফরমেশন শেষ। আর অথবা বাই অ্যান একর অফ ল্যান্ড, এই যে ল্যান্ড হচ্ছে যে 1,000 টাকা দিয়ে অথবা একটা ল্যান্ড যদি ক্রয় করে ট্যাক্স সেভিং বিকজ 2 হয়, ফর টাকা 1,000 দ্যাট অ্যাপ্রিসিয়েট অ্যাট এ 7%, আর সেখানে কিন্তু আর এর মান হবে 7%। মানি মার্কেটে দিলে 8%, ল্যান্ড কিনলে 7%। 2টা ফরম্যাট করার সময় 2টা রেট আমরা ইউজ করবো আর এর মান। দ্য ট্যাক্স রেট, এখানে বলছে ট্যাক্স পেয়ার প্ল্যান টু সেল দ্য ল্যান্ড আফটার 20 ইয়ার্স, ল্যান্ডটা বিক্রি করবে 20 বছর পরে, অ্যান্ড ফেস দ্য 25% ট্যাক্স রেট ইস ইয়ার, প্রতি বছরে ট্যাক্স ট্যাক্স ফেস করে 25% করে। এখন হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন 20 ইয়ার্স ফ্রম ইস ইনভেস্টমেন্ট। খেয়াল করুন, ইস ইনভেস্টমেন্ট বললে 2টা ইনভেস্টমেন্ট একত্রে করতে হবে। তাহলে প্রথমে আমরা 1 নম্বর ফরম্যাট বিকজ অনের কাজটা করব, তারপরে আমরা বিকজ 2র কাজটা করব। ক্লিয়ার? তাহলে আগে আমরা এটিএ দেখি, 2টা করে 2টা সূত্র দিয়ে। এটিএ উই নো দ্যাট, আমরা জানি এখানে মানি মার্কেটের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট 1 + r ইন্টু 1 - ট্যাক্স রেট হোল টু দি পাওয়ার n, হিয়ারে মানগুলো বসিয়ে সেই মানগুলো আমরা সূত্রে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করে পেয়েছি 3,207 টাকা 14 পয়সা। এটা হলো এটি এর মান মানি মার্কেটের ক্ষেত্রে, কিন্তু 2 নম্বর ফরম্যাট অনুযায়ী এটিএ বের করবে। এবার ল্যান্ডের ক্ষেত্রে তো হিয়ারে মানগুলো বসিয়ে সূত্রে পোস্টিং দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম 3,152 টাকা 26 পয়সা। তাহলে 2টা এটিএ আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার এটিআর মানি মার্কেটের ক্ষেত্রে ছোট, এটিআর এর সূত্র আর ইন্টু 1 - ট্যাক্স রেট, আর এর মান 8% ছিল মানি মার্কেটের ক্ষেত্রে, 1 - ট্যাক্স রেট ছিল 25%, তো ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়েছি 6%, অ্যান্সার শেষ। এটিআর ল্যান্ডের ক্ষেত্রে একটু বড়,
অর্থাৎ 2 নম্বর ফরম্যাটের এটিআর ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আবার ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ব্র্যাকেট ক্লোজ প্লাস ট্যাক্স রেট টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এন। হিয়ারে আমরা ট্যাক্স রেট পেয়েছি 25%, আর এর মান 7%, এন এর মান 20 বছর। মানগুলো সবাই এখানে লিখলাম, লিখে ক্যালকুলেশন করলাম নিয়ম অনুযায়ী, সরল অনুযায়ী নিয়ম ক্যালকুলেশন করে 5.91% হয়েছে অ্যান্সার। ক্লিয়ার? 8 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করে 7 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। এটা ছিল 2015 সালের অঙ্ক। এবার আসুন 8 নম্বর অঙ্ক আমাদের বইয়ের। প্রবলেম নাম্বার 8, এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 2 লক্ষ ইন এ মানি মার্কেট। তাহলে এটাও তো আমাদের 1 নম্বর ফরম্যাটে অঙ্ক। বিকজ 7 বিকজ অন দ্যাট ইল্ড অ্যান অ্যানুয়াল প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন, আর এর মান 9%, অর বাই অ্যান একর অফ ল্যান্ড, আর যদি জমি কিনে থাকে ওই 2 লক্ষ টাকা দিয়ে, দ্যাট অ্যাপ্রিসিয়েট, সেখানে ট্যাক্স রেট, এখানে আয়ের মান হবে 8%। 7-এর মতো সেম অঙ্ক, শুধু টাকাটা এবং এইখানে রেটটা একটু চেঞ্জ আছে, ফিগারটা চেঞ্জ, তাছাড়া আর সব একই রকম। দ্য ট্যাক্স পেয়ার প্ল্যান টু সেল দ্য ল্যান্ড আফটার 10 ইয়ার্স, এখানে 10 বছর, এখানে ছিল 20 বছর 7 নম্বর অঙ্কে, আর 8 নম্বর অঙ্কে আছে 10 বছর। এন এর মান, ট্যাক্স রেট 7 নম্বরে ছিল 25%, কিন্তু 8 নম্বরে আছে 45%। এই হচ্ছে পার্থক্য। প্রশ্ন দুইটাই ঠিক আছে, এটিএ এবং এটিআর ইনভেস্টমেন্ট ইজ ইনভেস্টমেন্ট, মানে প্রত্যেকটা। তাহলে মানি মার্কেটও করতে হবে, আবার এসপিডিও করতে হবে। তাহলে সেখান থেকে আমরা শুরু করলাম মানি মার্কেটের এটিএ। এটিএর মান আসলো, হ্যাঁ আগে মানগুলো লিখে নেবেন সূত্র লেখার পরে। তো আমরা সব মানগুলো পোস্টিং দিলাম, ক্যালকুলেশন করে 3,24,240 টাকা হয়েছে। ল্যান্ডের ক্ষেত্রে ওই একই মান বসালাম, এখানে কিন্তু আর এর মান একটু চেঞ্জ হয়েছে 8%, আর ট্যাক্স রেট ঠিক আছে, নাম্বার অফ ইয়ারও ঠিক আছে। এখানে আমাদের উত্তর আসছে 3,27,482 টাকা। যাক, দুইটা মানই আমরা বের করে ফেলেছি। এটিআরও পারবো। এটিআর 1 নম্বর ফরম্যাটে মানি মার্কেটের সূত্র, আর ল্যান্ডের সূত্র দ্বিতীয়টা 2 নম্বর ফরম্যাটের সূত্র। এরপরে আসো 9 নম্বর অঙ্ক, এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 10,000 ইন এ মানি মার্কেট। এটাও 1 নম্বর ফরম্যাটের মানি মার্কেটের অঙ্ক। আচ্ছা, ফার ইল টু অ্যানুয়াল প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন, যেখানে আর এর মান 10%, और बाय एन एकड़ लैंड 1 एकड़ जमी 10,000 টাকা দিয়ে কিনে ট্যাক্স সেভিং বিকেজ টু that appreciate 8% annual rate. The taxpayer plan to sell the land after 15 years and face 35% tax bracket. ATA এবং ATR দেখাতে হবে। তো আশা করি ইনশাআল্লাহ এটাও পারবেন। তাহলে 9 নম্বরটা শেষ করে এরপরে 10 নম্বরে আসেন। 10 নম্বর অঙ্কটি এখানে দেখুন, সাপোজ লিমা এন্টারপ্রাইজ লিমিটেড ক্যান ইনভেস্ট টাকা 20,000 ইন এ মানি মার্কেট। তো মানি মার্কেট বললে আমরা জানি 1 নম্বর বিকেলস 1 নম্বর ফরম্যাটে চলে যায়। আবার এখানে অর দিয়ে দ্বিতীয়টা বলছে হয় ইল দ্য অ্যানুয়াল ট্যাক্স রেট, এখানে হচ্ছে আয়ের মান 9% অ্যান্ড ট্যাক্স রেট 45% ইফ দ্য হোল্ড পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স, যদি এটা 5 বছর ধরে থাকে। এখন অর বাই অ্যান একর অফ ল্যান্ড, ল্যান্ডের ক্ষেত্রে 20,000 টাকা যদি ইনভেস্ট করে 7% দিয়ে আয়ের মান হয়, এবং 5 বছর যদি আয়ুষ্কাল এখানে ম্যাচুরিটি পিরিয়ড 5 বছর হয়, তাহলে ট্যাক্স রেট কিন্তু 45% দুই জায়গায় ইউজ করতে হবে। তো এটিএ পারবেন, এটিআর এটাও পারবেন। সেক্ষেত্রে একই অঙ্ক, এইগুলো আমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে দেখুন, 14 সাল এই অঙ্কটা এসেছে একসাথে 3টা ফরম্যাট থেকে 10 মার্কের। ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ বের করতে হবে, শুধুমাত্র এটিএ দেখাতে হবে, একটা রিকোয়ারমেন্ট। কিন্তু এখানে অপশন আছে 4টা। 1 নম্বর বলছে চায়না বাংলা ফুড লিমিটেড ইনভেস্টেড টাকা 20,000 ইন এ মানি মার্কেট। তো মানি মার্কেট বলেছে অবশ্যই 1 নম্বর ফরম্যাট, 10 ইয়ার দ্যাট ইল 8% রিটার্ন, ট্যাক্স রেট 45%। তাহলে এটিএ বের করতে হবে 1 নম্বর ফরম্যাটের সূত্র ব্যবহার করে। তো আমরা সেটা দেখে আসি। এটিএ সমান সমান ব্যাস 1 নম্বর ফরম্যাটের সূত্র লিখলাম, হিয়ারে মানগুলো লিখে বসিয়ে পোস্টিং দিলাম, 30,763 টাকা 45 পয়সা, অ্যান্সার শেষ। নাম্বার 2 বলছে দ্য কোম্পানি ইনভেস্ট টাকা এসপিডিএ বললে 2 নম্বর ফরম্যাট 50,000 টাকা ইনভেস্ট করেছে ফর 15 ইয়ার্স, দ্যাট গিভস 10% রিটার্ন ইচ ইয়ার, ট্যাক্স রেট 40%। ক্লিয়ার? তাহলে আমরা এই ইনফরমেশন দিয়ে এটিএ বের করলাম 2 নম্বর ফরম্যাটের। সেক্ষেত্রে এরপরে 3 নম্বর আর 4 নম্বর এটা আপনারা এখন করবেন না, এটা রেখে দিবেন, কারণ 3 নম্বর ফরম্যাট শেষ করার পরে তারপর আমরা এটা করব। তাহলে আমরা এটা এখন রেখে দিচ্ছি। 3 নম্বর এবং 4 নম্বর এই দুইটা রেখে দিয়ে আমরা উপরে দুইটা কমপ্লিট করলাম। এবার আসুন আরেকটা অঙ্ক দেখি। 14 সালে এডিউতে এসেছিল
এটা আমাদের ইনভেস্ট করা হয়েছে কোথায়? 50,000 টাকা কমন স্টকে। দেখুন কমন স্টকে বিনিয়োগ করলে এটা আমরা জানি 2 নম্বর ফরম্যাটে ট্যাক্সে এখানে ইন্টারেস্ট রেট 10%, ট্যাক্স রেট 40%, কোম্পানি প্ল্যান টু সেল দ্য স্টক 20 বছর, নাম্বার অফ ইয়ার হচ্ছে 20, হোয়াট ইজ দ্য অ্যাকুমুলেটেড আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ দেখাতে হবে। উই নো দ্যাট, আমরা জানি এটি এর সূত্র অনুযায়ী 2,21,825 টাকা অ্যান্সার, এটি শেষ। 13 নম্বর অঙ্কটি এসেছে 15 সালে। এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 2 লক্ষ ইন এ মানি মার্কেট। তো 1 নম্বর ফরম্যাটের মানি মার্কেট দ্যাট ইল্ড অ্যান অ্যানুয়াল রেট অফ রিটার্ন, এখানে আর এর মান 9%, অর বাই অ্যান একর অফ ল্যান্ড ট্যাক্স সেভিং টু ফর 2 লক্ষ টাকা দ্যাট অ্যাপ্রিসিয়েটেড, আর এর মান হচ্ছে 8% অ্যান্ড অ্যানুয়াল রেট, এখানে ট্যাক্স আর এর মান 8% হলো দ্য ট্যাক্স পেয়ার প্ল্যান টু সেল আফটার সেল অফ ল্যান্ড আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে এটা বিক্রি করবে, এন এর মান 10 অ্যান্ড ফেস 45% ট্যাক্স রেট। ক্লিয়ার? তাহলে প্রতিদিনের তথ্য আমরা পেয়ে গেলাম। এখানে 2টা ফরম্যাট ছিল, 1 এবং 2। এটিএ করো ইস ইনভেস্টমেন্ট, আর এটিআর দেখো ইস ইনভেস্টমেন্ট, দুইটাই। আরেকটা অঙ্ক আছে, এটা 16 সালে এসেছে। মিস্টার তুষার ইনভেস্ট টাকা 2 লক্ষ ইনে সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি এসপিডিএ, এটা 2 নম্বর ফরম্যাটে অঙ্ক। ফ্রম হুইচ আর্ন, আর এর মান 10%, ট্যাক্স রেট 30%, হোয়াট ইজ দ্য এটিএ অ্যান্ড এটিআর, দুইটা রিকোয়ারমেন্টের মান দেখাতে হবে। এটি এর মান আমরা পারবো, সূত্র লিখে মান বসা দেন, এটিআর এরও সূত্র লিখেন, সূত্র লিখে মান বসে দিয়ে বাস কমপ্লিট। সেক্ষেত্রে দেখুন আজকের ক্লাসে তাহলে আমরা 2 নম্বর ফরম্যাটের 14টা অঙ্ক 16 সাল পর্যন্ত সমাধান করলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার আমরা 3 নম্বর ফরম্যাট শুরু করব। 2 নম্বর ফরম্যাটের সকল অঙ্ক কমপ্লিট করে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা সমাধান করে দেবো, তারপরে 3 নম্বর শুরু করব। তো সেক্ষেত্রে আজকের ক্লাস তাহলে আমাদের এখানে শেষ হলো। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল।